ডাকছে, ডাকার পর ওখানে বড় ভাইরা ছিল, একজন বড় ভাই আমাকে বলছে তুই কি চুরি করছো, তখন আমি বলছি আমি কিছুই চুরি করিনি। তখন আমাকে 5-6টা থাপ্পড় দিয়েছে, থাপ্পড় দেওয়ার পর আমাকে বলছে তুই এক কোণা গিয়ে বস। আমি বসছি, বসার পরে একজন একজন করে সবাইকে আনছে। বড় ভাই কারা নামগুলো বললো? হ্যাঁ, নাম বলো। মিরাজ ভাই আমাকে মারছে, মারার পর আমাকে বলছে তুই এক কোণা গিয়ে বস। আমি বসছি, বসার পরে একজন একজন করে মারতেছে। তখন হাবিব ভাই উনি একটু মনে মাথার সমস্যা, উনি হঠাৎ করে এসে আমাকে বেল দিয়ে মারা শুরু করছে। একটা লাত্তি দিয়েছে, লাত্তি দেওয়ার পর আমার মাথা গিয়ে বেডের সাথে বাড়ি গেছে। বেডের সাথে বাড়ি খাওয়ার পর আমি বিছনায় উঠে পড়ছি। তখন আমাকে আবার বিছনা থেকে নামাই দিয়েছে, বলছে তুই নিচে বসবি, তোদের জন্য এইসব জায়গা না। তারপর সবাইকে আস্তে আস্তে মারছে। মেয়েদিকে শুধু বারিন্দা নিয়ে যাওয়া হতেছিল, মেয়েদিকে আমাদের সামনে কিছু করতেছিল না। তখন আমাদেরকে মারছে, তো আমাদেরকে 10টা বাজে নিচে 2টা বাজে আসছে। এর মধ্যে আমরা অনেকবার বলছি যে আমরা নিই নাই, কিন্তু আমরা জরিমানা দিয়ে দিব, আমাদেরকে মারেন না। কিন্তু ওনারা একজনের পর একজন আমাদেরকে শুধু মারছে। আমাদেরকে যে এইসব তো অত্যাচার করছে এগুলোর বিচার আমরা দিয়েছি। আমার আম্মু এগুলোর বিচার দিয়েছে। আমার আম্মু সকাল 9টা থেকে 2টা পর্যন্ত এখানে ছিল, কিন্তু ওনারা এর ভিতরে কোনো পদক্ষেপই নেয় না। ওনাদেরকে উচিত ছিল না বড় ভাইদেরকে সেই সময় ডেকে এনে বিচার করতে? সেই সময় ডাকলে তো আর ওনারা আমাদেরকে পরে এগুলো বলতো না, বলে তো আর মেয়ে দিয়ে এভাবে মরতো না। আমরা এর বিচার চাই, কঠোর বিচার চাই। আচ্ছা, সেক্ষেত্রে